সে থাকবে মার্কেটে, সেই ঈদকে কেন আসবে? তার ঈদকে ওই দিকটা কে দিছে? ওদিকে কে মানে কে দিছে তারে? সে এত জুলুমবাজ কেন? রাত্রেবেলা সব ছয়গুলো নিয়ে গেছে, দারোয়ানদেরকে লেলিয়ে দিয়ে গেছে, আমাদের 5-7 জনকে আহত করছে। তার এই শক্তি কে দিছে? এই বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, তারে আইনের ভিত্তি আইন না, তারে অ্যারেস্ট করা হোক। মার্কেটের সভাপতি এনামুল হক দুলন বারবার আমাদের পেটে লাথি দিচ্ছে। আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগ ছিল, সে আমাদের অত্যাচার করে রাত্রে মালামাল লুট করে নিয়ে গেছে, চুকি চুকি যা ছিল সবকিছু নিয়ে গেছে। আমার 1.5 লক্ষ টাকার মালামাল ছিল, সে নিয়ে গেছে। বিগত 1 মাস থেকে আমাদেরকে দোকান বসতে দিতেছে না। তারা মার্কেটের লোকজন নিয়ে আইসা আমাদেরকে উপরে অনেক হামলা করছে। তারপরে যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে হকার থাকবে ফুটপাতে, তখন তাকায় দেখেন সবাই কিন্তু বসে গেছে, কিন্তু আমাদের পাশটা বসতে দিতেছে না। সে জোর জুলুম ভাবে অবৈধভাবে সে আমাদেরকে বসতে দিতে চাইতেছে না। সর্বপ্রথম কথা হইলো এইখানে এই রোডের জনগণের কোনো ক্ষতি হয় না, এইখানে কোনো প্রকার যানজট হয় না, মার্কেটের কোনো সমস্যা হয় না, কিন্তু একজন ব্যক্তি ছাড়া এইখানে আর কোনো কারো সমস্যা নাই। সে একজন ব্যক্তি হচ্ছে দোলন সাপ, যার আধিপত্যের কারণে আমরা এখানে কখনোই সুন্দর মতো দোকানদারি করতে পারি না। আমরা অনেক চেষ্টা করছি শান্তি শৃঙ্খলা বজায় আমরা সবসময় দোকানদারি করি। এখানে কিছু দুষ্কৃতিকারী আছে, এরা আমাদের উচ্ছেদ করে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য, এবং কি তারা হকারদের কাছে বিভিন্ন রকমের লোকেরা চাঁদা, বিভিন্ন টাকা, বিভিন্ন জিনিস এরকম দায় দাবি করে। আমরা দেই না বিদায় আমাদের কাছে এইভাবে অবৈধ উচ্ছেদ ঘোষণা করা হইতেছে। সারা বাংলাদেশের কোন জায়গায় সরকার একজন হকারও উঠায় নাই। উচ্ছেদ করার পরে পুনরায় যে বাংলাদেশ সরকার বলছে যে তাদের যেখানে হকার আছে তারা সেখানেই বসবে, তাদের পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ হবে না।